হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নিহা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিহাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমি অনেক 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 ভালো। ভাবছো কেন? কি গেস করলা? কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি? না, একদমই না। কোনো স্পেশাল জায়গায় নাই, একটি স্পেশাল মানুষের সাথে যাচ্ছি। আমি গিয়েছিলাম আমার আম্মুর পছন্দের একটি দোকানে, শুধুমাত্র আম্মু একটি শাড়ি কিনবে বলে। কিন্তু গাইস, তোমরা বিশ্বাসও করবে না, আম্মু একটা শাড়ি কিনবে, প্রায় 50টা শাড়ি উনি ওই দিন দেখেছিল। এটা অবশ্যই আমাদের সব মেয়েদের অভ্যাস। ওই দিন আম্মু শাড়ি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা করে ফেলছিল। সন্ধ্যা, শুধু সন্ধ্যা না, রাত 8টা বেজে গিয়েছিল। অ্যান্ড আমরা অ্যাট দ্য টাইম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শাড়িটা পেয়ে গেলাম, যেটা আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। অ্যান্ড তখন এই যে দেখতেছো একটা পলিথিন এসে পড়ছিল, আমি খপ করে এটা ধরে ফেলছিলাম। আর এই যে দেখছো ছেলেটা, এই ছেলেটা আমাকে বারবার বলতেছিল, আপু তুমি কি ব্লগ করো? আমি বললাম না, করি না তো। বাট ও ট্রাস্টই করতেছিল না। অনেকক্ষণ বকবক করে তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এখানে আমি একটু দাঁড়াইছিল মনে হয় ফল কিনতে। দেন আমি শ্যুটটা করেছি আবার তারপর দিন সকালবেলা। অ্যান্ড তারপর দিন সকালবেলা আমি অনেক রাত করে আসছিলাম আমরা এখান থেকে। তারপর রাতে দেরি করে ঘুমাইছিলাম, সকালে দেরি করে উঠছি, মেজাজটা খারাপ ছিল, মেশিনটা আমার সাথে খুব ঝামেলা করছিল। অ্যান্ড অ্যাট লাস্ট এটা ঠিক হলো। অ্যান্ড আই গট মাই কফি। সো দিস ইজ মাই কফি। ওই দিন কিন্তু কফিটা খেতে খুব ভালো হয়েছিল। ইট ওয়াজ টু 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 গুড। বাট আই অলসো লাইক ব্ল্যাক কফি। মানে আমি কফি মানেই ভালোবাসি। আমার ভালোবাসাই কফি। কফি দিয়ে যদি তুমি মানুষ 3 বেলা ভাত খায়, আমাকে যদি 3 বেলা কফি দাও আমি খেতে পারবো। প্লিজ ইগনোর দিস স্পুন, বিকজ এই স্পুনটা যদিও সুপের, বাট আই লাইক দিস। আচ্ছা, তোমরা কি একটা জিনিস ভেবেছো? এই যে আমি চায়ে প্রথমে কফি দিলাম, চিনি দিলাম, তারপর এগুলো মিক্স করছি। মানুষের জীবনটা কেমন এরকম না? মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অশ্রু, বিষাদ, যন্ত্রণা, মানে এত কিছুর মিশ্রণ দিয়ে আমরা মনে হয় যে পানিটা যে ঢালি, এটা মনে হয় আমাদের জীবনের একটা অংশ, তাই না? এই যে আমাদের বয়সটা বাড়ছে বাড়ছে আর আমরা এইগুলোতে বিভিন্ন জিনিস অ্যাড করছি, তাই না? পানি অ্যাড করছি, চিনি অ্যাড করছি, কফি অ্যাড করছি। এটা চা বা কফির সাথে না আমাদের জীবনের মনে হয় যে আমাদের জীবনের সবগুলো অধ্যায় জড়িয়ে আছে, তাই না? আমাদের জীবনটা একরকম বিষাদ, যন্ত্রণা, কষ্ট, ভালোবাসা, তারপর এই যে ফিলগুলো আসে না, এগুলো অসাধারণ। জীবনটা আসলে অনুভব করার বিষয়। এবং এবং এই যে জীবনের বিভিন্ন পদে আমরা পড়ছি 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 আবার উঠে দাঁড়াচ্ছি, এগুলোও না মানে একটা শিক্ষণীয় বিষয় আসলে। সো ইয়া, দিস ইজ মাই কফি অ্যান্ড দিস ইজ মাই বিস্কিট। আমার একটা বিস্কিট এনে দিয়েছিল, যেহেতু আমি একদম সকালের নাস্তাটাই প্রপারলি করে ফেলছিলাম। আমার নাস্তে এরকম। অ্যান্ড দেন ওই আমাকে কাপড় কাটতে হলো। মানে এটা প্রতিদিনই আমার কাপড় কাটতে হয় আর মেশিনে বসতে হয়। এটা আমি কখনো, এই যে একটু আগে যে বললাম যে কফির মধ্যে মানুষের জীবনের সব কিছু ঢেলে দেওয়া হয়, এটা আমার জীবনের একটা অংশ। দেন ওই যে বের হয়ে যাচ্ছি, বিকজ আমার আপু আমাকে, আমি মেশিনে বসতে পারি না যদিও, মানে কাপড়টা কেটে জাস্ট বের হয়ে গেছি, বিকজ আমার আপু বলছিল আমার আমার একটা জরুরি কাজে আমার আপু বলছিল যে এখন চলে এসো, আমরা কাজটা মেবি করতে পারবো। সো ইয়া, আমি চলে গেলাম। অ্যান্ড যেতে 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 ওই যে আমার বোনের হাতটা, আমার বোন আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছিল। অ্যান্ড হ্যাঁ, আমরা এই কাজটা সেরে মেবি আমার আপুর বাসা থেকে আসার সময় এই ভিডিওটা করা। অ্যান্ড দেন আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার টাইমে আমার বোন আমাকে জ্বালিয়ে 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 শেষ করে ফেলছিল যে আপু প্লিজ 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 চলো আমরা একটু ফুচকা খাই। মাঝখান দিয়ে নেমে আমি অবশ্যই ফুচকা খেয়েছি। অ্যান্ড দেন বাসায় আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল। আম্মুর যা বকা শুনছে, ও মাই গড, কি বলবো। আচ্ছা ঠিক আছে, এই যে রাস্তাটাতে যাচ্ছি না, এখানেও না অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। ওই যে চা খাওয়ার টাইমে বলেছিলাম, কফি খাওয়ার টাইমে বলেছিলাম যে আমাদের জীবনে বিভিন্ন স্মৃতি দিয়ে, বিভিন্ন কষ্ট মিশ্রণ দিয়ে আসলে কফিটা তৈরি হয়েছে। এই যে এই রাস্তায় আমার অনেকগুলো স্মৃতি আছে। এই রাস্তা দিয়ে আমি গত বাড়িতে গিয়েছি কলেজের টাইমে, যখন ফিরে ফিরে বাড়িতে যেতাম। তখন অবশ্যই জীবনের বিষাদ ছিল না যে কখনো, এটা কখনো হয়ই না। মানে দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের জীবন। যেমন অন্ধকার থেকে সকাল হয় না, সূর্য ওঠে, আবার অন্ধকার রাত্রিটা কেটে কেটে গিয়ে আবার
সকালে সে আলোটা কেটে গিয়ে আবার অন্ধকার রাত চলে আসে, মানুষের জীবনটাও ঠিক সেই রকম। আমার জীবনে হাজারো 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 ঘটনা, আপনাদের জীবনে কারো না কারো অবশ্যই আছে। অ্যান্ড আমি কি করি, আমি ওই আর্চি কিবরিয়া শো বা বিভিন্ন শোতে যেমন মানুষের জীবনগুলোকে বলে, আমরা ভাবি কি সে এত কিছু কি করে পারলো, আমি তো পারতাম না। পরিস্থিতি মানুষকে পারায়, এটা আমি এখন বুঝে গেছি। পরিস্থিতি মানুষকে শিখায়। অনেক ইমোশনাল কথা বলে ফেললাম, সো এবার একটু ব্লগে আসি। হ্যাঁ, আমি আমার বোন নেমে গিয়েছিলাম ফুচকা খেতে, যেহেতু বোন আবদার করেছে তা তো ফেলতে পারি না। হ্যাঁ, ফুচকা খাচ্ছিলাম, আমরা 3 প্লেট ফুচকা নিয়েছিলাম অ্যান্ড 1 প্লেট মেবি চটপটি ছিল, যেটা আমার বোন শ্যুট করেছিল। এখনই দেখে না জিভে জল চলে আসছে, উফ। তারপর ফুচকা খেতে গিয়ে না আমরা অনেকটা লেট করে ফেলছিলাম, যদি এখানে বোঝা যাচ্ছে না কতটা সন্ধ্যা হয়েছে, বাট অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং এখানে মেবি লাইট ছিল, তার জন্য বোঝা যাচ্ছিল না। তো ফুচকাটা খেয়ে আমরা জাস্ট তাড়াতাড়ি করে, একদম দেরি করি নাই যে একটু দাঁড়াই বা একটু বসে, দেরি করি নাই, একদম তাড়াতাড়ি করে চলে আসলাম গাড়িতে। গাড়িতে থাকাকালীন ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইটের ভাটা, এবং বিশ্বাস করবেন না আমার এই সিনটা জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। মানে আসার টাইমে আমি সব সময় এই ইটের ভাটাটা দেখি। কি সুন্দর করে ইটের ধোঁয়াগুলো চলে যাচ্ছে, তাই না, উড়ে যাচ্ছে। মানুষের জীবনের কষ্টগুলো যদি এইভাবে উড়ে যেতে পারতো। দেন বাসায় চলে আসলাম। আম্মু গত রাতে, মানে আম্মু শাড়ি কিনতে যাওয়ার সময় যেই কাপড়গুলো কিনেছিল ওইগুলো আমাকে দিচ্ছিল, আমি দেখে দেখে নিচ্ছিলাম যে কিভাবে কাটবো, মানে পরদিন আমাকে কাটতে হবে, সেলাই দিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমার আম্মু এসে দেখে আমাদের জন্য চিপ ভেজে রেখেছে, তো ওইটা খেলাম। দেন 12টা 46 বাজে, আমি এখন ঘুমানোর টাইম হয়ে গিয়েছে। বাই বাই। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।